এদিকে কক্সবাজারে চলছে রাখাইনদের বর্ষবরণ উৎসব, যার প্রধান আকর্ষণ জলকেলি উৎসবের শেষ দিন আজ। সেখানকার খবর জানাতে এবারে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিয়াম সোহেল। সিয়াম, শেষ দিনের জলকেলি উৎসবের আয়োজন কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। দাবদাহে পড়ছে পুরো শহর জুড়ে, এর মধ্যে যে রাখাইনদের জলকেলি এটি অনেকটাই স্বস্তি দিচ্ছে। আমরা গতকালের মতো আজকেও দেখাতে চাই, আজকে শেষ দিন, যদিও বা বেলা বাড়ার সাথে সাথে তাদের যে উৎসব সেটি চালু হয়। আমরা একটু দেখাতে চাই, ইতিমধ্যে যে জলকেলি উৎসবের যে শেষ দিন সেই আমেজটি ফুটে উঠেছে। নাচে গানে একেবারে যারা আছে তারা এখানে মেতে উঠেছে। এই মঙ্গল জল ছিটানোর মধ্য দিয়ে যে রাখাইনদের গত বছরের অর্থাৎ 1385-র যে দুঃখ গ্লানি কষ্ট সবগুলো ভুলে 1386-কে বরণের যে প্রয়াস। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বরণের যে উৎসব উন্মাদনা সেটি তারা প্রকাশ করার যে একটি তাগিদ দেয়, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। প্রতি বছরই যে তাদের এই আয়োজন শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতি হিসেবে দাঁড়িয়েছে। পুরো কক্সবাজারের মানুষ, নানা ধর্মের যারা আছে তারাও এই উৎসব দেখতে আসে এবং সম্প্রীতির যে মেলবন্ধন সেটির মধ্য দিয়েই তারা এই উৎসবটুকু আয়োজন করে থাকে বলে আমাদেরকে আয়োজক কমিটি জানিয়েছে। এবং জেলা প্রশাসন, সেই সাথে এখানকার স্থানীয় প্রশাসন যারা আছে তারাও তাদের এই সম্প্রীতির বন্দরে নিরাপত্তা দিতে সবসময় প্রস্তুত আছে, সেটিও আমাদেরকে জানিয়েছে। এই 3 দিনের যে জলকেলি উৎসব সেটি শেষ দিন আজকে এই উৎসবের শেষ হবে এবং তাদের যে নতুন বছরের যে প্রয়াস সেটির মাধ্যমে পুরো দেশের মঙ্গল কামনায় তারা এটি আয়োজন করেছে বলে আমাদেরকে জানিয়েছে। নাবিজা, আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ।